বিকেল গড়িয়ে সন্ধ্যের পথে, তাই মনে হচ্ছে এবার ঘুরু ঘুরু। নমস্কার, আমি রুমেলা। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সেদিন সন্ধে হতে না হতেই বেরিয়ে পড়লাম আমরা সবাই মিলে একটা জায়গায় ঘুরতে যাব বলে। প্রথমেই সূর্যকে রেডি করিয়ে দিয়েছি, ওকে রেডি করিয়ে এভাবে বিছানার উপর রেখে কয়েকটা মেকআপ ব্রাশ দিয়ে ওকে খেলতে দিয়ে দিই। ও শান্তিতে আমাদের সবাইকে রেডি হতে দেয়। তারপরে আমরা বেরিয়ে পড়েছি। বেরোতে বেরোতে অবশ্যই সন্ধে হয়ে গেছে। এই যে আমরা তিনজন মোটামুটি কোনো রকমের রেডি হয়ে বেরিয়েছি। আর সূর্যকে সঙ্গে নিয়ে যাওয়া মানে খুব একটা ভালো করে টিপটপ হয়ে আমরা কেউই যেতে পারি না। সন্ধেবেলা আর ঘোরার জায়গা মানে গরমকালে মল চলে গেছিলাম, রঙ্গোলি মলে। ঢোকার আগে খেয়ে নিলাম ফুচকা। এখানে ফুচকাটা ভীষণ টেস্টি ছিল। ওখান থেকেই সোজা উল্টো দিকের ফুটে গিয়ে চলে গেলাম রঙ্গোলি মলে। গিয়ে প্রথমে গেলাম প্যান্টালুন্সে, আর এটা ছিল সেদিনের আমার আউটফিট। প্যান্টালুন্স গেছি আর খালি হাতে ফিরে আসবো তা কি করে হয়, তাই ওখান থেকেই এই টপ আর এই প্যান্টটা আমি নিয়ে নিলাম। দুটোই নিয়েছি একদমই আলাদা আলাদা ভাবে। কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। ওখান থেকে তারপরে গেলাম কেএফসিতে খেতে। কেএফসি আমাদের অলওয়েজ ফেভারিট, আর ওখান থেকে আমরা ফেভারিট ডিশগুলো সবসময় অর্ডার করি। সূর্যর একটু ঘুম এসে যাচ্ছিল, তাই ওকে চেষ্টা করছিলাম জাগিয়ে রাখার, কারণ এখন ঘুম হলে ও আর রাস্তায় যেতে যেতেও ঘুমোবে, তারপরে সমস্যা হবে। ও আমার কোল থেকে মার করে চলে গেল, কারণ ঘুমের জন্য প্রচণ্ড জেদ করছিল। চলে এলো আমাদের খাবার। তো আমরা ওখান থেকে খেয়ে দিয়ে পেট পুজো করে আলটিমেটলি চলে এলাম বাড়ি আসার টোটোতে। আসার সময় টোটো রিজার্ভ করে আসতে হয়, কিন্তু যাওয়ার সময় আমরা নর্মাল টোটো ধরেই যাই। 9টা বেজে গেছিলো, রাস্তা মোটামুটি ফাঁকা হয়ে গেছিল। আর এদিকে টোটোতেই আস্তে আস্তে সূর্য ঘুমিয়ে গেছে, তাই ওকে সাবধানে নিয়ে এসে বাড়িতে বিছানায় ঘুম পাড়িয়ে দিলাম। ও সেদিনকে রাত্রে ডিনার আর কিচ্ছু করেনি। ও নর্মালি যেটা খায় খিচুড়ি, সেটা করলো না। আর এসে আমি ফটাফট মেকআপটা রিমুভ করে নিলাম। চলো তোমাদের দেখিয়ে দিই আমি কি কি কিনেছি। জুডিও থেকে কিনেছি এই হোয়াইট ওয়াইপসগুলো। এগুলো মেকআপ ওয়াইপস, কিন্তু এগুলো আমি হাত মোছার জন্যই কিনেছি, কারণ আমরা প্রত্যেক উইকেই কোথাও না কোথাও যাই, আর সেখানে খাবার খেলে আর হাত ধুতে প্রচণ্ড সমস্যা হয়। যদি আমি ওয়েট টিস্যু ক্যারি করি, তো এগুলো কিনলাম ফর সেফটি। আর কিনেছি এই পারফিউমটা। জুডিওতে সব কিছুর মধ্যে আমার পারফিউম আর বডি মিস্টের কালেকশনটা খুব ভালো লেগেছে। প্রথমে নিচ্ছিলাম একটা বডি মিস্ট, কিন্তু তারপরে চোখে পড়লো এগুলো স্মেল খুব একটা যে লং লাস্টিং তা আমার মনে হলো না, কিন্তু মোটামুটি 1-1.5 ঘন্টা যাওয়ার জন্য এনাফ। যেহেতু এখন গরমকাল, আর পারফিউম আমি খুব বেশি পরিমাণেই অ্যাপ্লাই করি, বাইরে থাকলেও অ্যাপ্লাই করি, যে কারণে আমার খুবই লাগে। এই গরমে আমি বডি স্প্রে ছেড়ে পারফিউমটা ইউজ করতে বেশি ভালোবাসি। তার জুডিও থেকে এইটা আমার ফার্স্ট টাইম পারফিউম কেনা। এর আগে আমার এরকম কোনো পারফিউম নেই। এটার বটলটা বেশ ভালো, ছোট্ট একটা ব্যাগের মধ্যে চলে আসবে। আর এর যে স্প্রে যে জিনিসটা সেটাও খুব ভালো, যে কারণে আমি এটা কিনেছি। এই 3টে ছিল এটার, তো আমি এটা কিনলাম। জুডিওর ওমেন পারফিউমটা বেশ ভালোই লেগেছে, কমের মধ্যে ভালো, কাউকে গিফট করার জন্য ভালো হবে। রাত্রি তখন 11টা 5, আমরা আর কিছু ডিনার করিনি, তো তাতে নাইট টাইম স্কিন কেয়ারটা আমি করে নিয়েছি। ওখান থেকে যা ঠুসে এসছি, আর আপাতত পেটে আর জায়গা নেই, তাই হালকা একটা লিকুইড ওয়াটার খেয়ে চলে গেলাম 11টা 15 ঘুমোতে। সূর্য এখন আমাদের সাথেই ঘুমোচ্ছে, তো সে কারণে সারা রাতি ঘরে এরকম একটা লাইট জেলে রাখতে হয়, তাহলে নর্মালি আমার একটা ব্লু কালার নাইট ক্রিম লাগানো থাকে। 11টা 15। সো গুড নাইট এভরিওয়ান, টাটা।